ওগো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, আপনি তো আলিমুল গায়েব জানেন না, আপনি তো গায়েবের খবর জানেন না। আপনি আমার বাবা যে ইন্তেকাল করেছে আপনি জানলেন কিভাবে? এমনি আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বলে, ওর যুবক, তোমার বাবা প্রতিদিন এশারের নামাজের পর আমি নবীর শানে 300 বার দুরূদ পড়তো। তোমার বাবার দুরূদ শরীফ যেই ফেরেশতা আমার কাছে নিয়ে পৌঁছাইতো, আজকে সেই ফেরেশতা আমার কাছে যায় নাই। আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে আমার অমুক উম্মতের দুরূদ কোথায়? তখন ওই ফেরেশতা বলল, গো মায়ার নবী, আপনার ওই উম্মত পৃথিবীতে বিদায় হয়ে গেছে, আর তার এই দূর অবস্থা, তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চেহারা শুয়োরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি রহমতুল নবী, আমি রওজায় থাকতে পারি নাই, আমি রওজা থেকে এসে আমি তোমার বাবার লাশের কাছে চলে আসছি। এরপরে মায়ার নবী চলে গেলেন। ওই যুবক বলল, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। রাত্র যখন আমি আশ্চর্যের সাথে রাত্র কাটালাম, রাত্র শেষ হওয়ার পরে সকালবেলায় দেখি চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমি লোকদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার বাবা যে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমার বাবা যে ইন্তেকাল করলো, আপনারা জানলেন কিভাবে? তখন তারা বলল, আমরা শেষ রাত্রে একটা গায়েবী আওয়াজ শুনতে পেরেছি। কে যেন বলছে, যদি কেহ তার জীবনের গুনাহ মাফ করতে চায়, সে যেন অমুক জঙ্গলে অমুক নবীর একজন আশেকের জানাজা নামাজে শরীক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহর রসুলের নাম শুনলে অথবা উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়তে হয়। জীবনে অন্তত একবার দুরূদ শরীফ পড়া ফরজ। হে নবীর উম্মতের দল, যদি কোনো মজলিসে বারবার নবীর নাম উচ্চারণ করা হয়, প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, বারবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেই মজলিসে আমি নবীর নাম উচ্চারণ করা হলো, শ্রবণকারীরা দুরূদ শরীফ পড়ল না, সেই শ্রবণকারীর প্রতি আল্লাহর অভিশাপ লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, একদিন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বয়ান করার জন্য মিম্বরে উঠছেন। মায়ার নবীর মসজিদ নবীর মিম্বরের সিঁড়ি ছিল 3টি, সিঁড়ির মিম্বরের ধাপ ছিল 3টি। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন নবীজি বললেন, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। নবীজি বয়ান শেষে একজন সাহাবী বললেন, ওগো মায়ার নবী, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। এমন কথা তো আমরা জিন্দিগিতে শুনি নাই, এমন কথা তো আমরা জিন্দিগিতে শুনি নাই। এর কারণ আমরা বুঝতে পারি নাই। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আরও ব্যাখ্যা করে বললেন, ওরে সাহাবী শোনো, আমি যখন সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম, প্রথম সিঁড়িতে পা রাখলাম, এমনি জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ওগো মায়ার নবী, বাউদামান রমাদানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ করতে পারল না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি জিব্রাইলের বদদুয়ায় আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বললেন, ওগো মায়ার নবী, বাউদামান যুকিরাত ইনদাহু কুলতু আমিন। ওই বাউদামান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ শরীফ পড়ে নাই। নবীজি বলেন, জিব্রাইলের বদদুয়ায় আমি আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন,
ওগো মায়ার নবী বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো মায়ার নবী, ও ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাবা উভয়জন অথবা একজনকে জীবিত পাইল, জীবিত পাইয়া মা বাবার খেদমত লাভ করে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেন, আমি জিবরাইলের বদদুয়ায় আমিন বলেছি, হে আল্লাহ তুমি কবুল করো। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান মাসে আল্লাহর দরবারে ক্ষমা করার জন্য দোয়া করার গুরুত্ব এবং মা বাবার খেদমতের গুরুত্ব এবং নবীজির নাম শুনলে দুরূদ শরীফের গুরুত্ব। জুড়ে বলেন ঠিক কিনা? হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, হে নবীর উম্মতের দল, দুরূদ নবীজির উপর দুরূদ পড়ার জন্য উজু করা জরুরি নয়, তবে উজু থাকলে ভালো। অনেকে বলে উজু ছাড়া দুরূদ শরীফ পড়া জায়েজ নয়, তাদের কথা ভুল। কারণ উজু ছাড়া আল্লাহর নাম নেওয়া জায়েজ হলে, কোরআন তেলাওয়াত করা জায়েজ হলে দুরূদ শরীফ পড়া জায়েজ হবে না কেন? হে নবীর উম্মতের দল, বসা উঠাম হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়া যায়, দুরূদ শরীফ পড়া যায়। হে নবীর উম্মতের দল, দুরূদ পড়ো, গুরুত্বপূর্ণ জিনিস। দুরূদ পড়লে আল্লাহর নবীর দিদার নসিব হয়, দুরূদ পড়লে কবরে আযাব মাফ হয়, দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়, দুরূদ পড়লে আল্লাহ হাতে মুক্তা তৈরি করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, হযরত ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি নাহু সরফের হাতে গোনা কয়েকজন ইমামের মধ্যে হযরত ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি নবীর বড় আশিক ছিলেন, নবীর বড় প্রেমিক ছিলেন। দুরূদ পড়লে যে নবীজিকে স্বপ্নে দেখা দেয়। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কথা বলতেন, ওনার মুখের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিন ওনার ছাত্র ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো উস্তাদজি, আমরা কথা বললে মুখের ভিতর থেকে দুর্গন্ধ আসে, আর আপনি কথা বললে মুখের ভিতর থেকে সুগন্ধি আসে। ওগো আমাদের উস্তাদ, আপনি বলুন, আপনি কথা বললে আপনার মুখের ভিতর থেকে সুগন্ধি আসে কেন? মেশকে আম্বরে ঘ্রাণ বের হয়ে কেন? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগরিদকে বলল, ছাত্রকে বলল, এ ছাত্র, এই স্বপ্ন তো আমি কারো কাছে বলি নাই, যেহেতু তুমি আমাকে বলছো, আমি বলতেছি শোনো, আমি নবীজির উপর সবসময় নিয়মিত দুরূদ শরীফ পড়ি, সবসময় নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। একদিন আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে, নবীজির উপর দুরূদ পাঠ করতে করতে ঘুমায় গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী, দয়ার নবী আমার ঘরে হাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু ফি সূরাতি। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে আমাকে দেখলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার সুরত আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আপনার পীর সাহেবের সুরত ধারণ করতে পারবে শয়তানে, আপনার বাবার মার সুরত ধারণ করে শয়তানে এসে ধোঁকা দিতে পারবে, কিন্তু মায়ার নবীর সুরত শয়তান দ্বারা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে এসে হাজির হয়ে গেল। আমার ঘরে এসে হাজির হয়ে মায়ার নবী বললেন, হে ইমাম আসিম কুফি, তোমাকে দেখতে বড় ভালো লাগে, তোমাকে দেখতে বড় ভালো লাগে, তোমার ঠোঁটটা দাও, আমি ঠোঁটে চুমু দিয়ে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
ইমাম আসেম কুফি রহমাতুল্লাহ আলাইহি ঠোঁটে চুমু দিয়ে মায়ার নবী চলে গেলেন। ইমাম আসেম কুফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমার মুখের ভিতরে মধুর মতো কেমন যেন মজা মজা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আসেম কুফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুখের ভিতর থেকে সুগন্ধি আসে, মেশকে আম্বরে গড়া ঘ্রাণ বের হয়ে আসে নবীজি ঠোঁট মুবারকের স্পর্শের বরকতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, বেশি বেশি নবীর উপর দুরূদ পড়লে স্বপ্নে যুগে নবীজিকে দেখা যায়। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন ওলি, নবীর একজন প্রেমিক ছিলেন আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রত্যেক বছরই হজ করতেন। হজ শেষে মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর ওমরের শানে কবিতা পাঠ করতেন। এই নিয়ম অনুযায়ী হযরত আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কাবাগরের হজের কাজ শেষ করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন রওজার সামনে দাঁড়াইয়া মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের শানে আবু বকর ওমরের শানে কবিতা পাঠ করলেন। এই কবিতা পাঠ শুনে একজন রাফিজি রাগান্বিত হয়ে হযরত আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন। বললেন, হুজুর, আজকে আমার বাড়িতে দাওয়াত, জোহরের সময় দাওয়াত। আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি উনি যে রাফিজি, উনাকে চিনতে পারেন নাই। রাফিজি বলা হয় এক পৃথিবীতে একটা ভ্রান্ত সম্প্রদায়, যারা হযরত আবু বকর ওমরকে কাফের বলে থাকে। হযরত আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এক তো মদিনাবাসী দাওয়াত, আবার দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নত, দাওয়াত কবুল করা আমার নবীর সুন্নত। হযরত আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওই রাফিজি দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে চলে গেলেন। যথাসময় তার বাড়িতে চলে গেলেন। আর ওইদিকে রাফিজি যেহেতু আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি নবীর মহব্বতে, আবু বকর ওমরের মহব্বতে কবিতা পাঠ করতেন, এই জন্য সে ওনার প্রতি রাগান্বিত হইয়া পূর্ব থেকে দুইজন হাফসি গোলামকে রেডি করে রেখেছিল। যেই মাত্র উনি ওই রাফিজির ঘরে প্রবেশ করলেন, এমনি রাফিজি তার দুইটা গোলামকে ইশারা দিয়ে বলে দিলেন, তাকে জড়াইয়া ধরো। ওই দুইজন গোলাম, হাফসি গোলাম আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরে জমিনে শোয়াইয়ে দিলেন। জমিনে শোয়াইয়ে চাকু দিয়ে আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জিব্বা কেটে ফেললেন। হযরত আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জিব্বা থেকে টপ 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 করে রক্ত পড়তে লাগলো। সে আরিফ বিল্লাহর জিব্বা, কাটা জিব্বা রাফিজি আরিফ বিল্লাহর হাতে দিয়ে বলল, রাফিজি বলল, যাও যাও আরিফ বিল্লাহ যাও, যেই নবীর শানে, যেই আবু বকর ওমরের শানে কবিতা পাঠ করো, যাও ওই নবীকে বলো তোমার জিব্বা তোমার মুখে লাগাই দেওয়ার জন্য। আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কাটা জিব্বা হাতে নিয়ে কান্না করতে করতে চোখের পানি ছেড়ে আর কান্না করে ওনার জিব্বাতে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মায়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনার শানে আবু বকর ওমরের শানে কবিতা পাঠ করার কারণে রাফিজি আমাকে দাওয়াত দানি দিব্যা কেটে ফেলেছে। এই কথাগুলো বলতে বলতে আরিফ বিল্লাহ শায়খ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আরিফ বিল্লাহর কাছে এসে হাজির হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সঙ্গে হযরত আবু বকর ওমর ছিলেন। আবু বকর ওমর পেরেশান, চিন্তিত। মায়ার নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আরিফ বিল্লাহকে বলল, হে আরিফ বিল্লাহ,
তোমার কাটা জিব্বা আমার হাতে দাও। আল্লাহর নবীর হাতে দেওয়ার পরে আল্লাহর নবী আরিফ বিল্লাহর মুখে আগে যেইভাবে জিব্বা ছিল সেইভাবে লাগাইয়া দিলেন। আরিফ বিল্লাহ শেখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার মুখের ভিতরে আগে যেইভাবে জিব্বা লাগানো ছিল সেইভাবে জিব্বা আমার ভিতরে লাগানো রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মায়ার নবীর স্বপ্ন যুগে মুজিজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর ইয়ামান চলে গেলেন। পরবর্তী বছর আবার আসলেন হজ করার জন্য। হজের কাজ শেষ করে আবার মায়ার নবী দয়ার নবীর রওজাতের সামনে দাঁড়াইয়া আবু বকর উমরের শানে কবিতা পাঠ করতে লাগলেন। তখন একজন লোক এসে বলল, হুজুর আজকে আমার বাড়িতে দাওয়াত। ওই আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ চিন্তা করলেন, দাওয়াত তো সাধারণ দাওয়াত না, এক তো হলো মদিনাবাসীর দাওয়াত, আবার দাওয়াত গ্রহণ করো নবীর সুন্নত। হযরত আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ তো নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক ছিলেন। উনি দাওয়াত গ্রহণ করলেন। যথাসময় ওই লোকটার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে গত বছর ওনাকে যেই ঘরে জিব্বা কেটেছিল ওই ঘরটা ওনার মনে হচ্ছে। উনি আল্লাহর উপর ভরসা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরত আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোভাবে আপ্যায়ন করলেন, ভালোভাবে ওনার সামনে খাবার পেশ করলেন, ভালো উন্নত মানের খাবার পেশ করলেন। হযরত আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি খাবার খাইলেন। খাবার শেষে হযরত আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে একটা কামরার ভিতরে নিয়ে গেলেন। ওই কামরার ভিতরে নিয়ে ওই একটা শুয়োর দেখায় বলল যে, ও আল্লাহর ওলি, ওই যে শুয়োর দেখা যায় ওই শুয়োরটারে আপনি ওই যে বানরটা দেখা যায় ওই বানরের আপনি চিনতে পারছেন নি? আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না আমি তো ওই বানরকে চিনতে পারি নাই। তখন ওই লোকটা বলল, ওগো আল্লাহর ওলি আরিফ বিল্লাহ শায়েখ জাগাব ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, গত বছর আপনার সঙ্গে যিনি বিয়াদবি করেছিল, আপনাকে দাওয়াত দেয়নি, জিব্বা কেটে দিয়েছিল, উনি হলো আমার বাবা। উনি আপনার সঙ্গে বিয়াদবি করার কারণে আল্লাহ ওনার সুরত পরিবর্তন করে বানর বানিয়ে দিয়েছে। নূর জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হে নবীর উম্মতের দল, এই জন্য মায়ার নবী হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব। যে ব্যক্তি আল্লাহর কোন ওলিদের সঙ্গে দুশমনি করে আল্লাহ তার প্রতি যুদ্ধ ঘোষণা করেন। হে নবীর উম্মতের দল, মায়ার নবীর শানে দুরূদ পড়লে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হুজুরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীর শানে দুরূদ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলার মেয়ে, একমাত্র কন্যা সন্তান, ওই মেয়েটা মারা গেছে। 7 দিন হয়ে গেল। 7 দিন হয়ে গেল। ওই মহিলাটা দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বললেন যে, আমার মেয়ে মারা গেছে, আজ 7 দিন হয়ে গেছে। আমার মেয়েকে আমি দেখতে পারি নাই, স্বপ্ন যুগে দেখতে পারি নাই। আমার মেয়ে কবরে কোন হালতে আছে? হুজুর আপনি বলে দেন আমার মেয়ের অবস্থা কেমন, আমার মেয়ে কবরে কোন হালতে আছে। তো ইমাম সাহেব বলল, আমি তো কবরের খবর বলতে পারবো না। এইভাবে ওই মহিলা কয়েকজন ইমামের কাছে গেলেন। প্রত্যেকটা ইমাম বলল, আমরা তো কবরের খবর বলতে পারবো না। তবে আচ্ছা যান, এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ বলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা মন বড় আশানে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার একমাত্র কলিজা টুকরা মেয়ে সন্তান, আমার আর কোনো সন্তান নাই। ওই মেয়েটা মারা গেছে, আজকে 7 দিন হয়ে গেল। আমার চোখে পানি ছাড়া আর কিছু নয়। ও আল্লাহর ওলি, আমার মেয়েটার কোনো খোঁজখবর পাচ্ছি না। ও আল্লাহর ওলি, আপনি বলুন, আমার মেয়ের খবরটা আপনি বলে দেন। আমার মেয়ে কবরে কোন অবস্থা আছে আপনি বলে দেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো মহিলা, খবরের খবর বলা তো আমার দ্বারা সম্ভব নয়।
যাও তবে যাও বাইরে থেকে এশারের নামাজ আদায় করে পবিত্র বিছানার মধ্যে শুয়ে পবিত্র বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বাড়িতে এসে এশারের নামাজ আদায় করে জিকির করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই মেয়েটা যে মেয়েটা তার পৃথিবীতে বিদায় হয়ে গেছে, ওই মেয়েটাকে স্বপ্নে দিকে দেখলেন। ওই মেয়েটা চোখের পানি চড়ে চড়ে কান্না করছে আর বলছে, ওগো মা, আমাকে জাহান্নামের আগুন আমাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। ওই মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, ওগো মা, জাহান্নামের আগুন আমাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, আমার কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। ওগো মা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওই মহিলাটা যেই মাত্র তার ঘুম ভাঙলো, এমনি সকালবেলা দৌড়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। গিয়া বলল, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি তো আমার মেয়ের খবর বলে দিয়েছেন, আমার মেয়ে তো খবরে খুব আযাবে গ্রেফতার হয়ে আছে। আপনি আমার মেয়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমার মেয়ের কবরে আযাব মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বললেন, যাও যাও বাইরে থেকে আল্লাহর নামে কিছু দান খেরাত করো। আর ওই দিকে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মোরাকাবা বসলেন। মোরাকাবা বসে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গিয়ে দেখেন ওই মেয়েটা জান্নাতে বসা। ওই মেয়েটা আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, তোমাকে আমি চিনতে পারি নাই। ওই মেয়েটা বলল, ওগো আল্লাহর ওলি, যেই মহিলাটা আপনার কাছে গিয়া বলেছিল আমার মেয়ে জাহান্নামের আযাবে গ্রেফতার, আমার মেয়ে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে চলছে, ওই মেয়েটা আমি। এমনি আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি কিভাবে জান্নাতে আসলা? তোমার মা তো তোমাকে জাহান্নামের কথা বলেছে, তুমি জাহান্নামের আযাব ভোগ করছো, তুমি জান্নাতে আসলা কিভাবে? এমনি মেয়েটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমি ঠিকই জাহান্নামে ছিলাম, জাহান্নামের আযাবে গ্রেফতার ছিলাম, কিন্তু আমাদের কবরের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি গিয়েছিল। ওই আল্লাহর ওলি একবার দুরূদ শরীফ পড়ে আমাদের কবরবাসীদের উপর তার সওয়াব বকশিয়ে দিলেন। ওই আল্লাহর ওলির একবার দুরূদের বরকতে আমি সহ 70,000 মুর্দার কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, দুরূদ পড়লে দুরূদের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নীল নদের উপর দিয়ে জৈনক এক ব্যক্তির জাহাজ চলতেছিল। ওই জাহাজের ভিতরে অনেকগুলো লোক ছিল। ওই লোকদের মধ্যে হতে একজন ছিল নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক। সে নিয়মিত নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। ওই তার নিয়ম অনুযায়ী ওই জাহাজের মধ্যে যখন দুরূদ শরীফ পাঠ করা শুরু করলো, এমনি তাকায়া দেখে একটা নদীর মাছ জাহাজের গা ঘষে যাচ্ছে আর ওনার মুখ থেকে নবীজির দুরূদ পাঠ শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিক, নবীর প্রেমিক ওই জাহাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়লেন ততক্ষণ পর্যন্ত ওই মাছটা ওনার দুরূদ শুনলো, দুরূদ শরীফ পাঠ শুনলো। ঘটনাক্রমে জেলেরা নদীতে জাল পালাইছে, ওই মাছটা জেলেদের জালে উঠলো। ওই জেলেরা বড় আনন্দিত খুশি, ওই মাছ পায়া, বিশাল বড় মাছ, ওই মাছ পায়া জেলেরা বড় খুশি আনন্দিত। বাজারে নিয়ে গেল। ঘটনাক্রমে হযরত আবু বকর কিংবা ওমর বাজারে গেলেন।
একটা মাছ কেনার জন্য মনে মনে ভাবলেন যদি বড় একটা মাছ পায় মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে দাওয়াত দিব। হযরত আবু বকর কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে গেলেন, ওই বড় মাছ পাইয়া খুব খুশি। হযরত আবু বকর কিংবা ওমর ওই মাছকে কিনে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে বিবিকে বললেন, বিবি গো, মাছটা ভালো করে আইসগুলো পরিষ্কার করে ভালোভাবে রান্না করো, আজকে আমাদের ঘরে মায়ার নবী দয়ার নবীকে দাওয়াত দিব। ওই মহিলা ওই সাহাবীর বিবি ওনার কথা শুনে ওই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে আইসগুলো পরিষ্কার করে কেটে টুকরা টুকরা করে পরিষ্কার করে ধুয়ে যখন চুলাতে মাছ ওই পাতিলে মাছ রাখে চুলার ওপর ডেকসি দিয়ে মাত্র রাখলেন, পাতিল রাখলেন, এমনি আগুন নিভে গেল। স্বামী স্ত্রী মিলে উভয় মিলে চেষ্টা করলেন, কিন্তু আগুন আর চুলার নিচে জ্বালাইতে পারলেন না। এবার হযরত আবু বকর কিংবা ওমর আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই ঘটনা শুনে বললেন, ও সাহাবী, এই মাছটার জন্য দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তার জন্য হারাম হয়ে গেছে। কারণটা হলো সে নদীতে থাকা অবস্থায় আমার একজন আশিক, আমার একজন প্রেমিক দুরূদ শরীফ পাঠ করতেছিল, আর ওই মাছটা আমার দুরূদ শুনতেছিল। এই কারণে তার জন্য দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, ও একটা মাছ যদি নবীজির দুরূদ শোনার কারণে তার জন্য দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, তথাপি নবীজির উম্মত, আমরা যদি নবীর উপর দুরূদ পড়ি আমাদের জন্য কি জাহান্নামের আগুন হারাম হবে না? জুড়ে বলুন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, দুরূদ পড়লেন, দুরূদ পড়লে দুরূদের বরকতে আল্লাহ তাআলা হাতের ভিতরে মুক্তা তৈরি করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবাঘরের ভিতরে বসা, কাবাঘর অদূরে আবু জেহেল, উতবা, সাইবা তার সঙ্গীদেরকে নিয়ে বসে গপগুজারি করতেছিলেন, আলোচনা করতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে আবু জাহেলকে বলল, ও সর্দার, আমাকে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। আবু জাহেল ডাকদা বলল, ওই যে কাবাঘরের ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন, যাও তার কাছে যাও, গিয়ে কিছু চাও, তিনি তোমাকে কিছু দেবেন। তার কথা সত্য কিন্তু মতলব খারাপ। ভিক্ষুক হযরত আলীর দরবারে চলে গেল। হযরত আলীর দরবারে গিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী, আমাকে আল্লাহর রাস্তে কিছু দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী দেওয়ার মতো কোনো প্রস্তুতি ছিল না। হযরত আলীর কাছে কোনো টাকা পয়সা নাই। হযরত আলী চিন্তা করলেন, ওই ভিক্ষুক এসে আমার কাছে কিছু চেয়েছে, আল্লাহর রাস্তে কিছু চেয়েছেন, আর নবীর সুন্নত হলো কিছু না কিছু তাকে হাদিয়া দেওয়া। আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। হযরত আলী ওই ভিক্ষুককে বললেন, তোমার হাত মুঠ করো। যেই মাত্র ভিক্ষুক মুঠ করলেন, হযরত আলী ওই ভিক্ষুকের হাতে ফু দিলেন, বললেন, যাও, সাবধান সাবধান, হাত খুলবা না। আবু জাহেল, আবু লাহাব তাদের কাছে গিয়ে হাত খুলবা। ওই ভিক্ষুক চলে গেল, গিয়ে আবু জাহেল, উতবা, সাইবার কাছে যখন হাত করল, এমনি দেখে আল্লাহ তাআলা হযরত আলীর ফুয়ের বরকতে তার হাতের ভিতরে মুক্তা তৈরি করে দিয়েছেন। এত দামি মুক্তা, তখনকার সময় বাজারে মূল্য ছিল 1000 দিনার স্বর্ণ মুদ্রা। তখন ওই দামি মুক্তা দেখে, হীরামণি মুক্তা দেখে আবু জাহেল, উতবা, সাইবা বলল, হে ভিক্ষুক, ভিক্ষুক, আলী তো তোমাকে এত বড় দামি পাথর দেওয়ার মতো আলীর কাছে সামর্থ্য নাই, আলী তোমাকে দিল কিভাবে? এমনি ভিক্ষুক ডাকদা বললাম, রে আবু জাহেল, উতবা, সাইবা, হযরত আলী তো আমাকে মুক্তা দেন নাই, হযরত আমাকে আলী তো হীরামণি মুক্তা দেন নাই, হযরত আলী আমার হাতে ফু দিয়েছে, আল্লাহ তাআলা এই ফুয়ের বরকতে আমার হাতে মুক্তা তৈরি করে দিয়েছেন। এবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মায়া নবীর দরবারে হাজির হয়ে বলল,
ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী। তখন হজরত আবু জাহেল উতবা সাহেবা হজরত আলীর দরবারে হাজির হয়ে বলল, হে আলী, তোমার কাছে তো দেওয়ার মতো কোনো কিছু নাই, তুমি এই দামি পাথর কোথায় থেকে দিলা, হীরা মণি মুক্তা কোথায় থেকে দিলা? হজরত আলী ডাকদা বলে, ওগো ওরে আবু জাহেল উতবা সাহেবা, ওই ভিক্ষুক যখন এসে আমার কাছে আল্লাহর হস্তে ভিক্ষা চাইল, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি চিন্তা করলাম, কেউ যদি আল্লাহর হস্তে কিছু চা, তাকে কিছু না কিছু হাদিয়া দিয়ে দেওয়া। আমি নবীর সুন্নত হিসাবে নবীজির উপর কয়েকবার দুরূদ পাঠ করে তার হাতে ফু দিয়েছি। আল্লাহ দুরূদের বরকতে তার হাতে মুক্তা তৈরি করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে, ওই ঘটনা দেখে উম্মত দেশে 3 জন লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হে নবীর উম্মতের দল, দুরূদ পড়লে আল্লাহ তাআলা বিপদ আপদে হেফাজত করেন। হযরত আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি একবার হজ করতে গেলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করছে, আর তওয়াফের নির্দিষ্ট দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পাঠ করছে। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, ওর যুবক, কাবা ঘরের তওয়াফের যে নির্দিষ্ট দোয়াগুলো আছে, ওই দোয়াগুলোর মধ্যে হতে তোমার কি কোনো একটা মুখস্থ নাই? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার সবগুলো দোয়া মুখস্থ আছে, কিন্তু আমি দুরূদের মতো এত ফজিলত, এত বরকত আমি আর কোনো দোয়াই পাই নাই। এই জন্য আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেছি। এমনি আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো দেখি তুমি দুরূদের মাধ্যমে কি ফায়দা পেয়েছো, কি উপকার পেয়েছো? এমনি যুবক ডাকদা বলল, গো আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আমি এবং আমার আব্বাকে নিয়ে যখন হজ করার জন্য রওনা হয়ে গেলাম, জন্মস্থান থেকে, জন্মভূমি থেকে যখন রওনা হয়ে বাগদাদের শহরে যখন এসে পৌঁছলাম, তখন আমার আব্বা অসুস্থ হয়ে পড়ল। সেখানে কয়েকদিন থাকার পরে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তখন আমি তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা শহরের ছায়ায় পরিণত হয়ে গেছে, শহরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম, এই কথা কার কাছে বলবো? আমার তো লজ্জার বিষয়। আবার আমি একা একা আমার বাবাকে গোসল করানো, কাফন পরানো সম্ভব নয়। এই কথা চিন্তা করতে করতে আমার হাঁটুতে মাথা লাগাই আমি শুয়ে পড়লাম। আমার ঘুম এসে বলল। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মায়ার নবী, দয়ার নবী এসে হাজির। মায়ার নবী এসে বলল, মায়ার নবী আসে, আল্লাহর দেখলাম, স্বপ্নে দেখলাম একজন সুদর্শন ব্যক্তি আসে, আর আপনি আমার এই বিপদের দিন, মুসিবতের দিন আপনি আমার উপকার করলেন, আপনি কে? তখন উনি বলল, হেরে হতভাগা, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি। তখন ওই যুবক বলল, ওগো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, আপনি তো আলিমুল গায়েব জানেন না, আপনি তো গায়েবের খবর জানেন না, আপনি আমার বাবা যে ইন্তেকাল করেছে আপনি জানলেন কিভাবে? এমনি আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বলে, ওর যুবক, তোমার বাবা প্রতিদিন এশারের নামাজের পর আমি নবীর শানে 300 বার দুরূদ পড়তো। তোমার বাবার দুরূদ শরীফ যেই ফেরেশতা আমার কাছে নিয়ে পৌঁছাইতো, আজকে সেই ফেরেশতা আমার কাছে যায় নাই। আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে আমার অমুক উম্মতের দুরূদ কোথায়? তখন ওই ফেরেশতা বলল, গো মায়ার নবী, আপনার ওই উম্মত পৃথিবীতে বিদায় হয়ে গেছে, আর তার এই দূর অবস্থা, তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চেহারা শহরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি রহমতুল নবী, আমি রওজায় থাকতে পারি নাই, আমি রওজা থেকে এসে আমি তোমার বাবার লাশের কাছে চলে আসছি। এরপরে মায়ার নবী চলে গেলেন। ওই যুবক বলল, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। রাত্র যখন আমি আশ্চর্যের সাথে রাত্র কাটালাম, রাত্র শেষ হওয়ার পরে সকালবেলা দেখি চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমি লোকদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে, আমার বাবা যে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমার বাবা যে ইন্তেকাল করলো, আপনারা জানলেন কিভাবে?
তখন তারা বলল, আমরা শেষ রাত্রে একটা গায়েবী আওয়াজ শুনতে পেরেছি, কে যেন বলছে যদি কেহ তার জীবনের গুনাহ মাফ করতে চায় সে যেন অমুক জঙ্গলে অমুক নবীর একজন আশেকের জানাজা নামাজে শরীক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, দুরূদ পড়লে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন। হে নবীর উম্মতের দল, এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিউতু। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি আমার কবরের পাশে এসে সালাম করে, আমি তার যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দুরূদ ও সালাম পাঠ করে, আমি নবী নিজে নিজ কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি তার সালামের জবাব দেই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিউতু, আর যে ব্যক্তি দূর থেকে আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে তা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, দূর থেকে নবীজির কাছে গিয়ে দুরূদ শরীফ পড়লে এইভাবে পড়তে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর যখন নবীজির রওজা থেকে দূর থেকে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, নবীজির উপর দুরূদ পড়া হয়, তখন পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি দূর থেকে নবী দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দে, এটা জায়েজ নয়, এটা নবীর সঙ্গে বিয়াদবি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যেই ব্যক্তি আমার খবরের নিকটে এসে দুরূদ পড়ে সালাম দে, আমি নিজ কানে শুনি এবং তার জবাব দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীর বড় আশিক, নবীর বড় প্রেমিক ছিলেন। মায়ার নবীর রওজার সামনে দাঁড়াইয়া সৈয়দ আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহদা বিহা শাফাতি। হযরত সৈয়দ আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি মায়ার নবীর রওজাতের সামনে হাজির হয়ে বললেন, ও মায়ার নবী, ও দয়ার নবী, যখন আমি আপনার রওজা থেকে দূরে থাকতাম তখন আমার আমার প্রতিনিধি হিসাবে আপনার রওজাতে পাঠিয়ে দিতাম। ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি এখন সরাসরি আপনার রওজাতের সামনে হাজির হয়েছি। ওগো মায়ার নবী, আপনার ডান হাত কানা রওজা থেকে বের করে দেন যাতে আমি চুমু খাইতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রওজাত থেকে নবীজির ডান হাত মুবারক বের করে দিলেন। সৈয়দ আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাতে চুমু খাইলেন। আর এই ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী সহ 90,000 লোক দেখেছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি উনি হজ করার জন্য মনস্থ করলেন। আর চিন্তা করলেন হজের কাজ শেষ করে নবীজির রওজার সামনে গিয়ে কয়েকটা কবিতা পাঠ করবেন। তিনি হজে চলে গেলেন। হজের কাজ শেষ করে যখন নবীজির রওজার দিকে রওনা হয়ে গেলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন, এমনি মায়ার নবী, দয়ার নবী মক্কার আমিরের সামনে হাজির হয়ে গেলেন। স্বপ্ন যুগে হাজির হয়ে বললেন, হে মক্কার আমির, আল্লামা জামিকে বাধা দাও, মদিনায় ঢুকতে দিও না, মদিনায় ঢুকতে দিও না। আল্লামা জামির যখন ঘুম ভাঙল, আল্লামা জামিকে মক্কার আমির বাধা দিলেন।
আল্লামা জামি রহমাতুল্লাহ তো নবীর বড় আশেক ছিলেন, নবীর বড় প্রেমিক ছিলেন। ওনার অন্তরে নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা ধাউ 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 করে জ্বলতেছিল। ওনাকে বাধা দেওয়ার পরও আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই আবার মদিনা দিয়ে রওনা হয়ে গেলেন। আবার নবীজি আমি মক্কার আমিরকে স্বপ্নের যুগে ডেকে ডেকে বললেন, হে মক্কার আমির, আল্লামা জামিকে বাধা দাও, সে তো মদিনায় ঢুকে পড়তেছে। তখন আল্লামা জামিকে মক্কার আমির সৈন্যবাহিনী দিয়ে গ্রেপ্তার করে বন্দি করে ওনাকে জেলখানায় বন্দি করলেন, কয়েদখানায় বন্দি করলেন, জিন্দানখানায় বন্দি করলেন। এমনি তৃতীয়বার মায়া নবী রহমাতুল্লিল আলামিন মক্কার আমিরকে বললেন, স্বপ্নে দিকে বললেন, হে মক্কার আমির, আল্লামা জামিকে জেলখানায় বন্দি করলা কেন? সে তো কোনো জেয়ালি নয়, সে তো কোনো কয়েদি নয়, সে তো আমি নবীর বড় আশেক, সে তো আমার বড় নবী, আমি নবীর বড় প্রেমিক, তাকে কেন জেলখানায় বন্দি করলা? সে তো আমি রসুলের দরবারে এমন কিছু কবিতা নিয়ে আসছে, যদি সে এসে আমার রোজার সামনে কবিতাগুলো পাঠ করে আমি নবী রোজা আধারে স্থির থাকতে পারবো না, আমি জমিনে এসে তার সাথে মুসাফা করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এতে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, তুমি তাকে জেলখানে বন্দি করলা কেন? এমনি মক্কার আমির আল্লাহর ওলি আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানাতে বের করে ওনার কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন এবং ওনাকে জেলখানাতে বের করে দিলেন। হে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের নিকট এসে আমার উপর দুরূদ পাঠ করে আমি নিজ কানে শুনি এবং তার জবাব দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর বড় আশেক, নবীর বড় প্রেমিক ছিলেন। উনি ইরাক থেকে মক্কায় হজ করে মদিনা চলে গেলেন। মদিনায় গিয়ে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ আদায় করণ লাগে। মায়ার নবী বলেন, মান সাল্লা মসজিদি 40 সালাতান কুতিবা লাহু বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনাল আযাবি ওয়া বারাতুম মিনান নিফাক। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করবে যে তার কোনো ওয়াক্ত ছুটে না যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কুতিবা লাহু বারাতুম মিনাল মিনান নারি, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করা হবে, মুনাফিক থেকে মুক্তিদান করা হবে, জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তিদান করা হবে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের ভিতরে উনি 8 দিন অবস্থান করলেন, 40 ওয়াক্ত নামাজ আদায় করলেন। 40 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ওই মদিনায় আরেকজন ওলি ছিল, আরেকজন ইমাম ছিল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে যুগে 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আর 100 বার ওই আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ তাআলা বলেন, হযরত ইমাম মালিক রে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ভাই আমি ইরাক চলে যাচ্ছি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি তো নবীর বড় আশেক, নবীর বড় প্রেমিক, আর নবীর আশেক প্রেমিক যারা তারা মদিনা আসলে যেতে চায় না, আপনি কেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন? এমনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে ইমাম মালিক, আমি তো একজন মানুষ, আজকে 8 দিন পর্যন্ত কোনো ফসরা পায়খানা করি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কেন মদিনায় কি বাথরুম নাই, প্রস্রাবখানা নাই? হ্যাঁ আছে। যখনই আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই আমি প্রস্রাব করতাম বসি, এমনি ওই কান করে ভিতরতে আওয়াজ আসে, হযরত ইমাম, হে ইমাম, জানুনি আমি কোন পাথর? আমি হইলাম ওই পাথর, যেই পাথর আল্লাহর নবীর কদম মুবারক চুম্বন করেছি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যেই পাথর মায়ার নবী দয়ার নবীর পায়ে চুম্বন করেছে, ওই পাথর আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি গুণ বেশি দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে
দুরুদ ও সালাম পাঠ করে আমি রসুল নিজ কানে শুনি এবং তার জবাব দেই।